বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এখন দেখা যাচ্ছে যে সারা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির সঙ্গে রাশিয়ার একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন বললাম রাশিয়া, এবং এতে যারা সবচেয়ে অগ্রণী ভূমিকায় আছে তাতে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এরা সব মূলত, কিন্তু ছোট ছোট দেশগুলো এর জন্য ভয়ে ত্রস্ত হয়ে আছে এবং তারা ভাবছে যে কোনো সময় এই যে পুতিন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে টেনশন হয়েছে এটা কিন্তু মানে তৃতীয় বিশ্বযুদ্ধেও পরিণত হতে পারে। এবং সার্বিয়ার যিনি প্রেসিডেন্ট তিনি রিসেন্ট একটা ভিডিও কনফারেন্স করছেন বা সাংবাদিক সম্মেলন করছেন, সেখানে তিনি যেটা বলেছেন যে কোনো সময় রাশিয়া কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে ভীষণভাবে একটা অ্যাটাক করতে পারবে বা বড় ধরনের অ্যাটাক করতে পারবে। এই যে সার্বিয়ান প্রেসিডেন্ট তার নাম হচ্ছে আলেকজান্ডার ভুসি, তিনি তার মিলিটারিকে বলেছেন যে আপনারা সবসময় সতর্ক হন, কারণ যেভাবে টেনশন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে রাশিয়ার বাড়ছে যে কোনো সময় কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এবং এই ইউক্রেন যে ওয়ারকে লিঙ্কড করে। এইটা যে মিলিটারি সেরিমনি হচ্ছিল একটা বেলগ্রেড, সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড, সেখানে এই যে প্রেসিডেন্ট ভুসিস তিনি বলেছেন সার্বিয়াও এর জন্য তৈরি হতে চেষ্টা করছে এবং সার্বিয়াও তো আর্ম ফোর্সকে শক্তিশালী করছে এবং প্রচুর টাকা ইনভেস্ট করছে ট্যাঙ্কের জন্য, মিসাইলের জন্য, আর্টিলারির জন্য এবং আনম্যান সিস্টেম অর্থাৎ ড্রোন, যেটা করে মানুষ থাকবে না, মানুষের ক্ষতি হবে না, কিন্তু অন্য দেশে যেয়ে আক্রমণ করা যাবে। এবং আমরা খুব শীঘ্রই একটা ড্রোন ফ্যাক্টরি নিজের দেশেই করব, যে যাতে করে এখানেই আমরা একটা ড্রোন তৈরি করার ব্যবস্থা করতে পারি। এবং তার এই যে কমেন্টটা ইউরোপিয়ান ইউনিয়নের উপরে ভয়ানক প্রেশার তৈরি করেছে যে সার্বিয়া কি তাহলে মস্কোর সঙ্গে একটা টাইজ করতে চাইছে, অথবা তাদের শক্তি বৃদ্ধি করে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নকে সাহায্য করবে, সেটাই এখন দেখার। ধন্যবাদ।